নায়িকা মাহি এক নায়িকা চিনেননি আপনারা? আফসোস, সেও নমিনেশন পাওয়ার জন্য উঠিয়া পড়িয়া লেগে গিয়েছে। আফসোস। তারপরে ক্রিকেটার খেলে আপনার সাকিব আল হাসান, যুবক ভাইরা চিনো না তোমরা? নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপরে নায়ক ফেরদৌস, শিল্পী মমতাজ, সারা জীবন মানুষের সঙ্গে বিছানায় রাত্রে খাটকা পাইল, এখন আসছে জাতির নেতৃত্ব দিতে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আপনি দেখেন একটা চেয়ারের জন্য, একটা সিটের জন্য কেমন পারাপারি লেগে গেছে। কুকুর যেমন দেখবেন একটি মরা গরু পেলে যেমন ভাবে কামড়া কামড়ি করে, আছে না নাই? ঠিক একটি চেয়ারের জন্য, সিটের জন্য ঠিক ওই রকম পাগল হয়ে গেছে। আর আমি তো বলি, বাংলাদেশে সবচাইতে বড় ব্যবসার নাম হলো রাজনীতির ব্যবসা। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন তো মানুষ চেয়ার পাওয়ার জন্য মারামারি লাগে। জায়েদ খানের ছোট ভাই ডিগবাজি। বললাম না, এগুলো আমার কাছে সিম্পল বিষয়। তারকা হইতে চান? আমি তো আপনাকে বললামই তারকা হয়ে যাব। হয়ে যাবেন মানে মানুষ হতে চায় আর আপনি হয়ে যাবেন এটা বলে দিলেন। আমি আপনাকে কনফিডেন্স দিলাম। অভিনয় এত সহজ? আমার কাছে খুবই সহজ। ভাই প্লিজ, আজকের জন্য এখানে সমাপ্ত। মাওলানা ছিলেন আগে, মাওলানা থেকে এখন চিত্রনায়ক হবেন। হ্যাঁ, তো মানে এই ব্যাপারটা না, আসলে আপনি কি ঘুমায় স্বপ্ন দেখছেন না সত্যি কাহিনী সত্যি? আপনি একটু লাইনে থাকেন ভাই, কারণ আমি আসলে মুখে বলতে কোনো জিনিস প্রস্তুত না, আমি কাজে বিশ্বাসী। আমি কারোর সাথে কথা বলি না ভাই, সে আমার পিছনে আসবে। সে আপনার পিছনে আসবে মানে আপনি এমন কিছু করে ফেলবেন কতদিনের ভিতরে? এটা তো বুদ্ধিজীবী জায়গা না। আপনাকে এখানে বলে গেলাম, বড় বড় বুদ্ধিজীবী যারা আছে ডিরেক্টর, তারা আসবে, নর্মাল গুলা না। সাকিব খানের সাথে টক্কর দেওয়া যায়, বাট এই মুহূর্তে না। এই মুহূর্তে